স্যার হ্যালো জি বলেন বলেন। হ্যালো হ্যাঁ শুনে ওই ব্রাশগুলো ডাউনলোড করা একটু দেখবেন। আচ্ছা এগুলা এগুলা হচ্ছে কি আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে এখন আপনি সব ওয়েবসাইটের ডাউনলোডের সেম আর কি অপশন সেম হবে না বাট সিমিলার হবে মোটামুটি। আচ্ছা আবার দেখাবো আপনাদের একটু ওয়েট। তো দেখেন রেকর্ডে থাকবে তো মেবি রেকর্ডে থাকবে। আচ্ছা তাইলে ঠিক আছে। আচ্ছা দেখেন আমি যেটা বলছিলাম আমি হয়তো বা কোনো কাজ দেখানোর সময় একটার সাথে সাথে আরেকটা দেখাবো। ধরেন কোন একটা টুল একটু আমার কাজের সুবিধার জন্য একটা ইউজ করতে পারবো। যেহেতু আপনাদের এখন সবগুলা টুল দেখানো হয় নাই তো চেষ্টা করবো যে যেগুলা যতটুকু পারা যায় ওইগুলা ইউজ করার জন্য। বাট আপনাদের যখন আমি টুলগুলো শেষ করব তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে করছি। তো এখন যদি আপনাদের ব্রাশ টুল শেখানোর সময় আমি ধরেন অন্য একটা টুল ইউজ করলাম তো ওইটা যদি ব্রিফ দিতে চলে যায় তাহলে কিন্তু আমি শেখাতে চাচ্ছি আজকে ওইটা শেখানো হবে না। তো আগামী ক্লাসে আমরা এরেজার টুল নিয়ে আরেকটু আলোচনা এরেজার টুল নিয়ে আশা করা যায় বেশি সময় লাগবে না আপনাদের বুঝাতে, কারণ আমরা যেহেতু ব্রাশ টুল এগুলা শিখছি তো সোজা বুঝবেন যে এরেজার টুল হচ্ছে কি ব্রাশ টুলের অপোজিট। তো সবসময় আমরা এরেজার টুল দিয়ে করবো না। দেখেন এরেজার টুল দিয়ে করার সময় যে দেখেন আমি তো ইজি তাড়াতাড়ি করার জন্য করছি, তাই দেখেন এখানে আমার পার্টটা চলে গেছে। তো এর জন্য আমি আলোচনা করবো কেন ইউজ করবো কেন ইউজ করবো না, কোন সময় ইউজ করবো, এগুলা তখন বুঝতে পারবেন। এখন আপাতত এটা জি স্যার। দেখেন আমরা ধরেন আপনি যদি কোনো মুভি পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন তখন কিন্তু এইভাবে প্রচুর এফেক্ট দেওয়ার সময় আপনি এই ধরনের ব্রাশগুলো ইউজ করতে পারবেন। অথবা বিভিন্ন ম্যানিপুলেশনে কিন্তু এগুলা হিউজ লাগবে। যখন ম্যানিপুলেশনের টুকটাকে আমরা শিখবো তখন কিন্তু আমরা এগুলা দেখতে পারবেন যে এগুলা কিভাবে কাজ করে। হয়তোবা কোনো একটা টপিক নিয়ে হিউজ আলোচনা করা যাবে না, বাট চেষ্টা করবো যে মোটামুটি একটু আইডিয়া দেওয়ার। আমাদের কি কোনো ক্লাস আউটলাইন নাই? এখন পর্যন্ত তো জানি না, বাট যদি কোনো নোটিশ আছে তাইলে পরে জানাবো। হ্যালো ভাইয়া, জি জি আমার তো আসলে কারেন্ট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, তো প্রেজেন্টটা তো দিতে পারলাম না। আমি দেই নাই, আমি এখন আপনাদের প্রেজেন্টেশনটা নিয়ে নেই, আমি কাউকে দেই নাই। একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আর কি, সেজন্য বললাম আবার। আচ্ছা সমস্যা না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা 20টা কি দেখানো যাবে? সেম এই যে লোড থেকে গিয়ে সরি হ্যাঁ, কিন্তু ইম্পোর্ট করার সাথে হচ্ছে না কোনোভাবে। আচ্ছা আসতেছি, আমি ওই প্রেজেন্টটা নিয়ে নেই তারপর আসতেছি। পার্টিসিপেন্ট তো কমে গেছে, এখন থেকে 20 জন আসছে, আগে তো আরো ছিল একটু আগে। তো আমাকে না বলে চলে গেলে তো এরকম প্রেজেন্ট হবে না, এটা তো স্বাভাবিক। আমি কি বলছি চলে যাওয়ার জন্য? না বলছি ক্লাস শেষ। 26-27 জন ছিল আর কি, এখন থেকে 20 জন আছে। এটাই তো সমস্যা। প্রথম দিকে সবাই থাকেন, বাট যখন একটু সময় যায় তখন সবাই চলে যায়। আচ্ছা, তো এমডি আরিফ হোসেন টিউলিপ। জি জি স্যার। অনামিকা চক্রবর্তী। মির্জা আঞ্জুমান আরা। আছি স্যার। রাহুল পাল। রাহুল পাল। মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী। জি আছি। তানবীর হাসান নয়ন। জি স্যার আছি। রায়হান উদ্দিন জামিল। রায়হান উদ্দিন জামিল। সৈয়দ জাহিদ আলম। আছি। হালিমা মেহের শামা। জি আছে স্যার। এমডি মুরসালিন। সায়েম আহমেদ আকিল।
সাইয়াম আহমদ আকিল, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, ফেরদৌস সিদ্দিক, জি স্যার আছে। এমডি মাহবুবুর রব সাব্বির, জি স্যার আছি। জি হ্যালো স্যার, শুনতে পারছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কাউসার আহমেদ, জি আছি স্যার। কাউসার আহমেদ, এমডি শাহরিয়ার প্রিয়, জি আছে স্যার। সঞ্জয় সরকার, সঞ্জয় সরকার, আছি স্যার। কে সঞ্জয় সরকার আছেন? আচ্ছা জি আছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আফরিদা মমতাজ চৌধুরী, আফরিদা মমতাজ চৌধুরী, এমডি মুজাম্মেল হোসেন, আছি স্যার। জয়দর, ইয়েস স্যার। তানজিদা মেহরিন, ইয়েস স্যার। প্রীতিরাজ বণিক, সামিয়া আক্তার পূর্ণা, জি স্যার আছি। বুশরা খাতুন জান্নাত, বুশরা খাতুন জান্নাত, Yes, sir. প্রতিমা দাস, প্রতিমা দাস, তাহমিনা সিদ্দিকা, তাহমিনা সিদ্দিকা, শুয়াইবুর রহমান। ইয়েস স্যার। আপনি গত কোনো ক্লাসে ছিলেন না? ক্লাসে ছিলাম স্যার, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার কারণে স্যার আমি রেসপন্স করতে পারছি না। তো এইভাবে না হলে তো আপনার সবগুলো তো অ্যাবসেন্ট দেওয়া। আমি আসলাম স্যার, বাট আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসছি না। তো আপনি এখনো কি স্যার আপনি কারেন্ট তো কোনো গেছে, ক্লাসে যে এখন ছিলেন আবার সেটা বাইরে তো আপনি বুঝিয়ে নাই, কোনো রেসপন্স নাই আপনি। আচ্ছা, অনেক সময় হতে পারে ধরেন রুল কলের সময় রেসপন্স নাই, টেক্সট আছে স্যার, টেক্সট দিছি। টেক্সট তো সবসময় দেখা পসিবল না। আচ্ছা, চেষ্টা করবেন যে রেসপন্স করার। সৈয়দ তানজিল হোসেন, জি স্যার। ইয়েস প্রেজেন্ট। পারভেজ আহমদ, পারভেজ আহমদ, এমডি কৌসার আহমদ, এমডি কৌসার আহমেদ, নাই এমডি কৌসার আহমেদ নাই। আচ্ছা, তো মোটামুটি সবার প্রেজেন্ট দিবেন, কেউ বাকি আছেন? স্যার আমার কি শুনেছিলেন স্যার? আপনার নাম কি? এমডি মাহবুবুর সাব্বির। হ্যাঁ, আপনারা শুনছি। জি স্যার। আচ্ছা, তো মোটামুটি আমরা শিখছি, তাই আবার দেখা যাদের সমস্যা আছে ডাউনলোড করতে। তো দেখেন এই যে কোন আনস্প্লাশ, সরি আনস্প্লাশ না, এখানে গিয়ে আপনি ফটোশপ ব্রাশ লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইট আসবে এটা হচ্ছে গিয়ে brusheasy.com, অথবা আপনি brusheasy.com লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে কোনো একটা ব্রাশ, আপনার ইচ্ছা মতো একটা ব্রাশ লিখে এগুলা ডাউনলোড করবেন না, এগুলা ডাউনলোড করতে পারবেন না, এগুলো হচ্ছে গিয়ে স্টক মার্কেট আইস্টকের এগুলা প্রিমিয়াম ভার্সন। তো আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর এইভাবে আসবে, এইভাবে আর কি জিপ আকারে চলে আসবে। তো আপনি একটা ফোল্ডারে নিয়ে আসবেন, এই জিপটা এনে আপনি যে কোনো একটা আনজিপ সফটওয়্যার দিয়ে আনজিপ করে নেবেন। তো আমি উইন্ডার ইউজ করতেছি, উইন্ডার দিয়ে করছি। আনজিপ করার পরে এইভাবে ফোল্ডার চলে আসবে। ফোল্ডারে আপনার মেইন ফাইলটা হচ্ছে কি এই যে এবিআর যে ফাইলটা, এটা হচ্ছে কি আপনার ফটোশপ ফাইল। তো মনে করেন যে আচ্ছা, আমি এটাতে
তো এটা লোড করার জন্য আমি দেখেন এখানে ব্রাশে গিয়ে আমি লোডে দিলেই চলে আসবে। তো আমি দিয়ে ওকে দিলে আমার লিস্টে চলে আসবে। তো আপডেট ভার্সনে দেখি তো কেমন হয়। স্যার যদি ফোল্ডার হিসেবেই সেভ হয়, মানে আমার ফোল্ডার হিসেবেই সেভ হয়েছে, তাহলে তো ফোল্ডারে ক্লিক করলেই পেয়ে যাবেন। সেটাই আসতেছে না ইম্পোর্ট করার সাথে। আচ্ছা দেখি আমি দেখি আপডেট ভার্সনটা লোড ট্রাই হওয়ার পর করে আমার দেখি। নামটা দেখতে পারি না। স্ক্রিন শেয়ার করে দেখাই দেন স্যারকে। আচ্ছা তো আমি দেখে নেই, আমি ট্রাই করে নেই। ব্রাশ নিয়ে আমার তেমন একটা কাজ করা হয় না। বুঝি নাই। ব্রাশের নামগুলা দেখবো কিভাবে? শুধু আইকনগুলো দেখা যায়। আপনি ওইখান থেকে নামটা সিলেক্ট করতে পারবেন। আপনি এই যে লিস্ট থেকে সেটিং থেকে গিয়ে এটা করতে পারবেন। দেখেন এখানে আমি সেটিং এ গেলে এখানে দেখেন আমার এই যে নাম, নেম, স্ট্রোক, টিপ, তো আমি স্ট্রোক হাইলাইট দিলে জাস্ট। তো এটা হচ্ছে কি আমার জেনারেল ব্রাশ, এটা হচ্ছে ড্রাই মিডিয়া ব্রাশ। এখন যদি আমি এখান থেকে নিউ ব্রাশে গিয়ে আমি এখান থেকে ইম্পোর্টে দেই, তারপর এখানে আসে আমার ওয়াটার স্প্ল্যাশটাই দেই, ওয়াটার স্প্ল্যাশ। দেখেন ওয়াটার স্প্ল্যাশ চলে আসছে। এই দেখেন আমার ওয়াটার স্প্ল্যাশ। আপনার কোনটা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। তো এটা তো আমার আপডেট ভার্সনে হইলো, আপনাদের হয় না কেন? কি দেখছেন আপনাদের কি এইভাবে আসে না নাকি অন্যভাবে আসে? আসে স্যার, এটা গ্রুপ আকারে আসে। গ্রুপ আকারে তো অবশ্যই আসবে। দেখেন আমি এখানে ওয়াটার স্প্ল্যাশ দিছি, অবশ্যই গ্রুপ আকারে আসবে। তো আমি যদি এখানে ইনপুটে গিয়ে আমি ওয়াটার স্প্ল্যাশ না দিয়ে এখানে ব্রোকেন গ্লাসটা দেই, তো ব্রোকেন গ্লাসটা এইভাবে আসবে। লোড হইছে এবং দেখাচ্ছে। এই যে লোড হইছে, লোড হয়ে তারপর এই যে জি স্যার আসে স্যার। এখন তো আরো ভালোভাবে আসতেছে, গ্রুপ ওয়াইজ আসতেছে, আমার ঝামেলা কম। বাট পুরোনো ভার্সনে তো আমার একসাথে সবগুলো আসতো, তো বুঝতে অনেক সময় সমস্যা হইতো। আপনি চাইলে ছোট বড় করে দেখতে পারবেন। যেমন ধরুন এখানে ঠিক কার ছিল না আপনাদের, আপনার কি ঠিক হয়েছে? আপনার এখন আইছে না, আমার আসে নাই এখনো, বুঝতেছি না ফোল্ডার হিসেবে সেভ হইছে নাকি জিপ আকারে, এটাই বুঝতেছি না। আচ্ছা তো যাদের আচ্ছা সমস্যা হয়েছে পরে ট্রাই করব না, সমস্যা নেই। আচ্ছা তো আপনি এইভাবে ট্রাই করলে চলে আসবে। তো আর কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। না স্যার। তো আপনারা কি করবেন আমি বলি, আপনারা কোনো একটা একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপনারা যে এই 2020 ভার্সনটা, ওইটা কি স্যার পেইড নাকি আনপেইড? সবগুলো ফটোশপ সবগুলাই আমি বলি, ফটোশপ সবগুলাই পেইড। আপনি ফ্রিতে ইউজ করতে হলে ক্র্যাক ভার্সন অথবা প্রি অ্যাক্টিভ যেগুলা ভার্সন আছে। না আমি যেটা ইউজ করি স্যার, ওটা ট্রায়াল ভার্সন দিচ্ছে, মানে 30 ডেজ। 30 ডেজ পরে নাকি আবার বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, তখন আপনি ক্র্যাক করতে হবে। আমি যেটা দিছি এটা মেবি এটা হচ্ছে কি প্রি অ্যাক্টিভ ভার্সন। এটা আপনি আর কিছু করতে পারেন, জাস্ট ইনস্টল দিলেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার জি বলেন। স্যার আমার যে স্যার এটা ফটোশপ 2020 স্যার, এইটা স্যার কি একটা যেমন নতুন নিউ আর কি ডকুমেন্ট ক্রিয়েট করার পর আরেকটা আর হয় না? হয় না মানে ওপেন হয় না নাকি? মানে স্যার কি ওপেন হয় না, ক্রিয়েট হয় না স্যার? আচ্ছা এটা মেবি আপনার র‍্যাম কম, সেজন্য সমস্যা করে। স্যার র‍্যাম 8 জিবি স্যার। তাহলে তো না হওয়ার কি আছে, আপনি এই যে এখান থেকে ভিউ থেকে গিয়ে চেঞ্জ করে দেখুন, স্ট্যান্ডার্ড মোডে দিয়ে দেখুন। তো আচ্ছা আমি আপনাদের বলছিলাম একটু দেখাই নেই, আমি বলছিলাম যে আপনাদের ব্রাশ ক্রিয়েট করা দেখাবো। তো ব্রাশ ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই কোনো একটা জিনিস ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আপনি কোনো একটা কি বলবো, আগে ব্রাশ ক্রিয়েট করতে হলে আপনি আপনার কনসেপ্টে কোনো কিছু তৈরি করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে ধরেন নতুন কোনো ব্রাশ তৈরি করতে চাই, তখন আমি আচ্ছা মনে করেন আমি এখান থেকে এই প্রজাপতিটা নিলাম। আচ্ছা এক মিনিট, নিউ লেয়ার নেই। অবশ্যই আপনি নতুন কিছু তৈরি করে তারপর না এটাতে ব্রাশ করবেন, ক্রিয়েট করবেন। তো আমি এখানে তো মাথায় আসতেছে না, তো যে কোনো একটা কিছু করে নেই। তো বুঝলাম, তো এখান থেকে কালার ডাইনামিক উঠিয়ে দিলাম, স্মুথিং উঠিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি অন্য কাজ করতে পারি, এটা দিয়ে দেই। এখান থেকে আমি হার্ডনেসটা বাড়িয়ে দিলাম এটা। তো
এটা দিয়ে আমি কি করব, এটা এখান থেকে আমি ধরেন মনে করেন এখান থেকে আরো একটা অংশ পাট কেটে নেই। তো এখান থেকে ধরেন এইভাবে, অথবা আমি চাইলে একটা চাঁদ আঁকতে পারি। তো চাঁদ আঁকার জন্য আমি মনে করেন ছোট করে নিই। মনে করেন এটা আঁকলাম। তো এটা আমি চাচ্ছি যে এটা আমি ব্রাশ আকারে ইউজ করব। তো অবশ্যই আপনি নিজস্ব কিছু তৈরি করে তারপরে না ব্রাশ করবেন। তখন দেখেন আমরা যদি এখানে যাই, তো এই দেখেন এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট দিয়ে আমরা এটা ব্রাশ আকারে সেভ করতে পারি। এটা দেখেন, আচ্ছা এটা দেখেন আমার অলরেডি, আচ্ছা এটা সমস্যা হয়েছে কি, আমি এক মিনিট, এটা আমার ব্যাকগ্রাউন্ড আকারে চলে এসেছে। তো আমি আবার নতুন করে করি। তো ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা হচ্ছে কি আমার অবজেক্ট। তো এখান থেকে আমি এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেটে দিয়ে দিলে, আচ্ছা আচ্ছা এটা একটা কালার দিতে হবে। তো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, অথবা ধরেন এটা দিলাম হোয়াইট, আর পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এই কালার। এইভাবে দিয়ে এটা আসলো না কেন? ও ঠিক আছে, তো এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এখন দেখেন আমি যদি এটা এডিটে গিয়ে ডিফাইন প্রিসেট দিয়ে দেই, এগুলো আর একটু সময় নিয়ে করলে ধরেন আপনি আপনার স্পেসিফিক কোনো কিছু তৈরি করতে পারলেন। তো দেখেন এখানে আমি যদি অন্য কোথাও গিয়ে ক্লিক করে, ধরেন এখানে গিয়ে যদি আমি ক্লিক করে একটু ছোট করে নেই এইভাবে, এটা এটা আরো ক্রিয়েটিভলি করা যায়। এটা আমরা পরে আসবো। এটা আমরা এখান থেকে যদি আমরা জি কোনো পিকচার বলা কাজ করছি, ওইটা কিভাবে সেভ করব? সেভ করলে ওই যে ড্রাইভ ফাইল হয়ে চলে যায়। তো বুঝি নাই। কোন একটা ইমেজে আমি কাজ করলাম, ওইটা ধরেন সেভ এটা কিভাবে করব? আমি কাজ করছি, ইমেজ এটা কাজ করে গিয়ে ধরেন এটা সেভ করব, এটাই তো। জি। তো আমি সেভে গেলে নতুন অবস্থায় কাজ করলে সেভ দিলে হবে, সেভ দিলে হবে। তো এখানে দেখেন আমার আপডেট ভার্সনে এখানে এই অপশনটা আছে। এটা হচ্ছে কি আমার অ্যাডোবি ক্লাউডে সেভ হবে, আর এটা হচ্ছে কি আমার কম্পিউটার সেভ হবে। তো যদি আমার আপনারা এটা না চান, তাহলে এখান থেকে দিয়ে দিবেন এবং আপনার সব সেভ ইন কম্পিউটার আপনার এখন আপনার ফোল্ডারে সেভ হবে। বুঝতে পারছেন? জি, বা ওইটা তো আমার ওইটা ড্রাইভে চলে যায়। আপনার কম্পিউটার ড্রাইভে চলে যাবে অবশ্যই। আপনার কম্পিউটার ড্রাইভে ইমেজে সেভ হবে না। তো আপনি ইমেজ আকারে সেভ করতে চাইলে আপনি ধরেন এখানে সেভ এতে গিয়ে আপনি এখান থেকে আপনি পিএসডি সেভ করতে চান নাকি জেপিজি সেভ করতে চান। তো জেপিজি সেভ করলে তো আপনার ড্রাইভে এই যে পিকচার আকারে সেভ হবে, অথবা পিএনজি করতে পারেন। আর যদি আপনি এডিটেবল চান, তখন আপনি ইমেজ করতে দিতে, ইমেজ হলে গিয়ে জেপিজি অথবা পিএনজি, এই দুইটা ভার্সনে সেভ করলে ইমেজ হবে। ওকে স্যার। আর যদি পিএসডি সেভ করেন, তখন এটা এডিটেবল ভার্সন হবে। তো এইভাবে আমরা চাইলে আমরা ব্রাশ ক্রিয়েট করতে পারি, বাট এখন আমরা ব্রাশ ক্রিয়েট করব না। তো এগুলা একটু, এবং এগুলা ক্রিয়েট করে এখানে আরো এই যে সেটিং আছে কিছু, যাতে আমরা চেঞ্জ করে রাখতে পারি, সেভ করতে পারি, বাট এগুলো আমরা পরে শিখবো। বাট এখন জাস্ট আমরা এই ব্রাশটা কিভাবে ইউজ করি এটা শিখে নিই। ভাইয়া, আমাদের কি সামনে ওই 2020 ভার্সনে কি কাজ করতে হবে? আচ্ছা, এটা আপনাদের উপর। আপনারা যদি সবাই বলেন যে আমি 20 তে কন্টিনিউ করব, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। বাট এটা আমি জাস্ট আগের ভার্সনে কাজ করাইতেছি, জাস্ট আপনাদের সবার বোঝার সুবিধাতে। বাট ভার্সন প্রায় মোটামুটি সেম। হ্যাঁ, যাদের অনেকের আমি বলি, অনেকের আছে যে আপডেট ভার্সনটা ইউজ করতে পারবে না। তো আমি যদি এখানে আপডেট ভার্সনে কাজ করি, এখানে কিছু ধরেন আমি এখন ধরেন আমি কি এখানে আমি দেখাইতেছি কুইক সিলেকশন টুল। তারপর এখানে যারা আপডেট ভার্সন তারা এইটা ধরেন অবজেক্ট সিলেকশন। তো ওরা বলতে পারবে না, ওরা বলবে যে আমার এটাতে নাই, অথবা আমি এটাতে কাজ করতেছি। এখানে দেখেন আপনাদের
পুরোনো ভার্সন এখানে ছিল রিফাইন এজ, আর এখানে আছে সিলেক্ট এন্ড মাস অথবা সিলেক্ট সাবজেক্ট। বাট এগুলা কিন্তু প্রবলেম করবে, বাট এগুলা কিন্তু কাজটা মোটামুটি সেমই, বাট এটাতে একটু অ্যাডভান্স ওয়েতে দিচ্ছে, বাট ওইটাতে সেমই ছিল। আর পুরোনোটা দিয়ে শিখলে বেটার হয়, কারণ আমরা অপশনগুলো ভালোমতো জানতে পারলাম। হ্যাঁ, পুরোনোটা করলে আমরা অনেক কিছু আগে ম্যানুয়ালি করতে হবে, তো এটা আমরা শিখতে পারবো। বাট অনেক কিছু আছে আপডেট ভার্সন আমাদের ভালোভাবে কাজ করা যায়। সেই জন্যই আমারও আপডেট ভার্সনটা নাই, পুরোনোটা দিয়ে, আর সবার যেটা থাকে সেটা দিয়ে শিখলেই ভালো। এজন্যই আমি সবার যেটা আছে সেটাই ভালো জানতে চাচ্ছিলাম, সেজন্যই। না, আমরা সবকিছু দিয়ে সবকিছু করতে পারবো, বাট হ্যাঁ হতে পারে ধরেন আমি যদি CS6 এ করাতাম তাহলে অপশন আরো কিছু কম থাকতো, যেহেতু আমি আপনাদের এমন একটা ভার্সন দিছি যেটা CS6 না, এর থেকে আপডেট CC ভার্সন, তো মোটামুটি অপশনগুলো প্রায় সিমিলার, বাট কিছু কিছু একটু কম আছে, তো এগুলো আমাদের তেমন একটা প্রবলেম করবে না। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাই আর কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাইলে আমরা শেষ করব। নাই স্যার। না স্যার, আর কোনো কোশ্চেন নাই। তো আচ্ছা, আমি আপনাদের হোমওয়ার্ক হলো গিয়ে আপনারা এই যে এখান থেকে আপনারা এই যে স্কেচ এগুলা করতে পারেন, বাট এগুলা না করে আমি প্রেফার করব আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ব্রাশ ডাউনলোড করে আপনারা নতুন কিছু ধরেন কোন একটা সিনারি তৈরি করলেন, অথবা ধরেন কোন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন, যে কোনো কিছু আপনারা এখান থেকে প্রচুর ব্রাশ ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে যে প্রিসেট ব্রাশগুলো আছে ওইগুলো মোটামুটি ইউজ করতে পারেন। অনেক সময় দেখবেন যে ধরেন আপনি চাইলেন একটা স্কাই আঁকলেন, স্কাই এ ধরেন অনেক তারা আছে, চাঁদ আছে, অথবা সাইডে একটা বিল্ডিং থেকে কেউ একজন দেখতেছে, এইভাবে যে কোনো কিছু আপনারা এখান থেকে ব্রাশ নিয়ে প্রথমে কি করবেন, একটা আর্ট এরিয়া নেবেন। তো আপনারা যদি ধরেন কোনো একটা দৃশ্য আঁকতে চান, তখন আমি প্রেফার করবো আপনারা ল্যান্ডস্কেপটা নেবেন, ধরেন ওয়েটটা একটু বেশি নেবেন, হাইটটা একটু কম দিবেন, নিয়ে শুরু করবেন। শুরু করার পরে তো প্রথমে লেয়ার ওয়াইজ, প্রথমে ধরেন আপনি এখানে গ্রামের দৃশ্য আঁকতেছেন, তো যদি আপনার গ্রামের দৃশ্যটা আমি হয়, এটা করছি। আচ্ছা তাইলে আপনারটা শেয়ার করেন। তো এইভাবে আপনারা একটু লেয়ার ওয়াইজ সবগুলা করবেন। তো ধরেন গ্রামের দৃশ্য আঁকতেছেন, প্রথমে দিলেন একটু ঘাস অথবা মাটি, এগুলা দিলেন, এগুলা এক লেয়ারে দিলেন, পরের লেয়ারে দিলেন একটু গাছ, পরের লেয়ারে দিলেন ঘর বাড়ি দিতে পারেন, পরের লেয়ারে দিলেন একটু স্কাই, ক্লাউড, যেগুলো আপনারা যদি এখানে ক্লাউড লিখে সার্চ দেন, আচ্ছা কে দেখা দিতেছেন, দেখেন এখানে ক্লাউড, অথবা আপনার ইচ্ছা ধরেন ট্রি, তো এই ট্রি লিখে সার্চ দিতে পারেন, যে কোনো কিছু আপনার যা ইচ্ছা আপনি এখানে লিখে সার্চ দিলে ধরেন সেম টু সেম। ডিসেবল করা পার্টিসিপেন্ট শেয়ারিং। আচ্ছা, অফ করা, একটা মিনিট আমি অন করে দিচ্ছি। এবার আপনারা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, তো আমি অফ করে দিছি, আপনারা একটু অন করেন। এই দেখেন, হ্যাঁ ভালো হয়েছে, আর আরেকটু সময় নিয়ে করলে আরেকটু বেটার হবে। বাট আপনি একটা কাজ করছেন, দেখেন আপনি এটা একটা লেয়ারে করছেন, তো আমি প্রেফার করবো আপনারা ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডটা এক লেয়ারে দিবেন, এই যে এখানে গাছপালা এগুলো আছে এক লেয়ারে দিবেন, সব লেয়ার ওয়াইজ করলে আপনারা পরে অ্যাডজাস্ট করতে পারবেন। স্যার ওইটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, ওইখান থেকে করছি সবকিছু। না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ঠিক আছে, বাট আপনি ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট জাস্ট একটা শীট নিয়ে ওইটা করছি। না, এটাতে করবেন না, আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট শীট নিছেন, ঠিক আছে, বাট হোয়াইট শীটে কি করলেন, আপনি এখানে নিচে যে ফ্লাওয়ার গুলা দিছেন ওইগুলা একটা লেয়ারে, একটা ব্ল্যাঙ্ক লেয়ারে করলেন, এর নিচের লেয়ারে দিলেন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দিলেন, এর উপরে আরেকটা লেয়ার নিয়ে এটাতে এই যে গাছ এটা দিলেন, এরপরে এইভাবে আপনি স্টেপ ওয়াইজ করবেন। এখন যদি আপনি চান তাহলে যে ফ্লাওয়ারের কালার গুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আলাদা লেয়ার নিলে কালার গুলো চেঞ্জ করতে পারতেন। স্যার ওই ফ্লাওয়ারটা, একটা ফ্লাওয়ার অনেক কষ্ট করছি, একটা ফ্লাওয়ার হয় নাই, দুইটা তিনটা একসাথে হয়। তো এই যে আমি দেখাইলাম না আপনাদের, এই যে স্পেসিং ওইটা করছি, সাইজটা অনেক বড় করছি, করার পরে নাইলে অনেক বেশি ফ্লাওয়ার ছিল, জাস্ট সাইজটা বড় করা, একটা ওই এই জায়গায় একটা না আছে, সাইজ না আমি আপনাদের দেখাইছিলাম না যে একটা করার জন্য। হয় নাই আচ্ছা আমার। আচ্ছা, তাহলে আপনি অফ করেন, আমি আবার দেখাই এটা। তো এগুলা না বুঝলে বলবেন। তো দেখেন এখানে যদি শিট, আমি তো অফ করে দিয়েছি, একটা মিনিট আমি অন করি।
আর আরেকটা প্রবলেম স্যার, আমি কিছু বার্ড আর কি ব্রাশ গুলো এড করতে চাইছিলাম, ওইটা হয় নাই। কি হবে, আপনি জিপ ডাউনলোড আকারে হইছে? করে নিয়ে আসলে হয়ে যাবে। তো দেখেন এখানে যদি আমাদের এমন কোনো ব্রাশ থাকে যে ধরেন এগুলা অনেকগুলা আছে, যেমন ধরেন এখানে যদি আমি একটু খুঁজি, তাইলে আমাদের আগের যে ব্রাশটা, তো ধরেন এই ব্রাশটা দেখেন, এটা আমি দেখেন এখানে আমি একটা চাইলেও আনতে পারতেছি না। যে একটু বড় করি তাইলেও একটা চাইলে আনতে পারতেছি না, কয়েকটা আসতেছে। তো এই জন্য আমি কি করবো, এখানে আমি যে সেটিংটা আপনাদের দেখাইলাম, এখানে সেটিং এ চলে যাবেন। তো সেটিং এ যাওয়ার পর এই যে এগুলা টিকমার্ক উঠিয়ে দিবেন। শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, কালার ডাইনামিক, ট্রান্সফর্ম, স্মুথিং, সবগুলো এগুলা উঠিয়ে দেব। সবগুলা আর কি এক একটা এক এক কাজ। আর আপনি এগুলা বুঝে বুঝে একটু উঠাবেন। ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এগুলা কি নিয়ে আলোচনা করতে। এইভাবে বুঝে বুঝে তখন আপনার একটা পেইন্ট হচ্ছে। তো আপনি যদি চান যে না আমার এটার পজিশন চেঞ্জ হোক, এখান থেকে ইজিলি করতে পারতেছেন। তো মনে করেন এটা আপনি একটু ঘুরাই দিবেন, তো এটা আপনি একটু রোটেট করে দিবেন। বেশি হয়ে গেছে তো এইভাবে। তো আপনার ইচ্ছা মতো, আপনার কন্ট্রোল আছে, বাট এখানে যে ভেরিয়েশন টানার জন্য এগুলা দিয়ে আছে। তো এগুলা দিলে এইভাবে আসবে, এইভাবে আসবে। স্যার উনি যে ওই যে পিকচারটা ব্যাকগ্রাউন্ডে যে কালার গুলো আনছিলেন, এটা কিভাবে আনছেন একবার যদি দেখি। কোনটা? ওয়াটার কালার মেবি। উনি যে কালার গুলো আনছিলেন ব্যাকগ্রাউন্ডে, এগুলা আপনি কোন একটা আমি বলি, এগুলা আপনি দুইটা হয় ব্রাশ গ্রেডিয়েন্ট নিছি আর ইউজ করতে ওইগুলো পারেন, অথবা ব্ল্যাঙ্ক ধরেন কোন করছি। ব্রাশ নিয়ে, কয়েকটা ব্রাশ নিয়ে আপনি করতে পারেন। একটা স্মুথ ব্রাশ নিয়ে করতে পারেন। জি স্যার। এক্ষেত্রে স্যার প্রত্যেকটা ব্রাশের কাজ আমরা নতুন লেয়ারে করব নাকি? স্যার নতুন করলে এই বেটার। কালারগুলো তো স্যার এই কালারগুলো তো ওয়াটার যে কালার, এগুলো তো ব্যবহার করলেই হয়। ওয়াটার কালার ব্রাশ দিয়ে হ্যাঁ করতে পারেন। জি। বাট অন্য ওয়েও আছে, আপনি গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারেন। বাট গ্রেডিয়েন্ট তো আমরা এখনো আসি নাই, বাট এগুলো শিখবো আমরা। তো আজকে এতটুকুই। আপনারা এইভাবে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে যে কোনো কিছু তৈরি করে নিয়ে আসবেন। টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে কি করবেন। জি স্যার। আচ্ছা, তাইলে সবাই ভালো থাকেন। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।